আমাদের হাতে এখন আছে কক্সবাজার এক আসন। কক্সবাজার এক আসন নিয়ে আমরা যেটি আপনাদের জানাতে চাই যে সেই তথ্যগুলো আপনাকে দিতে চাই। সালাউদ্দিন আহমেদ তিনি বিএনপির পক্ষ থেকে লড়ছেন এই আসনে এবং তিনি আসলে মূল প্রতিদ্বন্দ্বী বলা যায় এবং পাশাপাশি জামায়াতে ইসলামের আব্দুল আল ফারুক তিনি লড়ছেন একই আসনে। আমরা এখানে দেখছি যে মোট ভোটার প্রায় 5,40,490 এবং ভোট কেন্দ্র 159টি এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র এখানে আমরা দেখছি যে 136। সালাউদ্দিন আহমেদ এই আসনে আমরা যেটি দেখেছি যে তিনি 3বার বিজয়ী হয়েছেন এবং সালাউদ্দিন আহমেদ আপনারা জানেন যে তিনি এই আসনে 1991 সালে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব তিনি ছিলেন এবং আমরা দেখেছি যে এই আসনে জামায়াত ইসলামের আব্দুল আল ফারুক। ম্যাগি ফ্রাইড চিকেন ফ্লেভার নুডলস আমার দারুণ ফেভারিট। তিনি সালাউদ্দিন আহমেদ এতটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা না হলেও এই একই আসনে তিনি লড়ছেন। আমরা এই প্রসঙ্গে এই আসন সম্পর্কে জানবো, আমাদের সহকর্মী লিপু আছেন সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। লিপু, একটু জানতে চাই যে এই যে আসনটি বলা যায় যে বিএনপির দুর্গ বলা হয় এই আসনটিকে, এখান থেকে 3বার সালাউদ্দিন তিনি এখান থেকে জয়ী হয়েছেন। জামায়াতে ইসলামীর আব্দুল আল ফারুক এখান থেকে লড়ছেন। একটু জানাবেন যে লড়াইটা কেমন হবে এবং আসলে কি কি অবস্থা আসলে এখানে হাড্ডাহাড্ডি লড়াই এবং হওয়ার সম্ভাবনা আছে কিনা? মমিতা, এটা হচ্ছে মূলত যে প্রবীণ এবং নবীনের লড়াই হবে কক্সবাজার এক আসন। এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং জামায়াত থেকে আব্দুল্লাহ আল ফারুক, অর্থাৎ দুজনেই রাজনৈতিক ভাবেই অনেকটা বেশ পরিচিত কক্সবাজারে। তো তাদের মধ্যে এবারে ভোট যুদ্ধটি হবে। আপনি জানেন কক্সবাজারের এক আসন চকুরিয়া এবং পেকুয়া এই আসনের আমরা দেখেছি যে পেকুয়াতে সালাউদ্দিন আহমেদের জন্ম এবং চকরিয়াতে হচ্ছে আব্দুল্লাহ আল ফারুকের। তো আসলে এই দুই আসনের ব্যাপক তারা প্রার্থীদের কাছে যে ভোটারদের কাছে কাছে তারা যাচ্ছেন এবং তাদেরকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং পাশাপাশি আমরা দেখেছি এখানে একে অপরের প্রতি যে তির্যক যে মন্তব্য সেটিও কিন্তু অনেক ছুটতে দেখা গেছে। সালাউদ্দিন আহমেদ তিনি বলছিলেন জামায়াত বারবার যে জান্নাতের টিকিট দিচ্ছে, এই ধরনের বেশ কিছু মন্তব্য তিনি আরো অনেক মন্তব্য করছেন। পাশাপাশি আব্দুল্লাহ আল ফারুক বলছেন যে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলছেন, পেশি শক্তির ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কথাবার্তা তিনি একে অপরের প্রতি যে অভিযোগ সেটি রয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে এখানে ভোটাররা চাই প্রতিদ্বন্দ্বিতা এগিয়ে আছেন কি এবং পাশাপাশি আজকে জামায়াতের একজন জেলা আমির লিপু, আপনি এসে শুনতে পাচ্ছেন আমাকে? আমি জানতে চাচ্ছি যে প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে আসলে মাঠের সরেজমিনের পরিস্থিতি কি, কে এগিয়ে আছেন এবং পাশাপাশি আজকে একজন জামায়াতের জেলা আমির তিনি আর্থিক দুর্নীতির কারণে তিনি ধরা পড়েছেন 50 লক্ষ টাকা সহ। এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য কি করেছেন কিনা বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন? এই বিষয়ে আসলে সালাউদ্দিন তিনি এই ধরনের কোনো মন্তব্য এখানে করেনি। তবে এখন যেহেতু আজকে রাত পার হলেই কালকে ভোটের রাজনীতি কিন্তু অনেকটা আপনি জানেন খুব কৌশল ভাবে তাদের এগুতে হয়। তারপরও এখানে যে সালাউদ্দিন আহমেদ তিনি এবং আব্দুল্লাহ আল ফারুক এখন আসলে কে এগিয়ে আছে এটি আসলে ভোটের মাঠে বলাটা অনেকটা মুশকিল। তবে আমরা যতটুকু জানতে পারছি সালাউদ্দিন আহমেদ তিনি পরীক্ষিত একজন মানুষ, সেখানকার তার ব্যাপক ভোট ব্যাংক রয়েছে। তারপরে কিন্তু জামাতের যে আব্দুল্লাহ আল ফারুক তিনি যেহেতু আওয়ামী লীগ যেহেতু নির্বাচনী নাই, একটি বড় একটি অংশ এখানে তাদের যে কর্মী সমর্থক তারা ভোট দিবেন। তো সেই প্রেক্ষিতে আসলে মোটামুটি আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংক হয়তোবা ভাগাভাগি হতে পারে। তো আসলে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে একে অপরের প্রতি যে অভিযোগ সে অভিযোগটি এখনো থেকে যায়। কালকে নির্বাচন সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে। ভোট শেষে আসলে আমরা প্রকৃতভাবে বলতে পারবো সেই আসনটি আসলে জয়ের বালা কার। আগামীকাল নিশ্চয়ই ভোটের মাঠে লড়াইয়ে কে জিতবেন কে হারবেন সেটি স্পষ্ট হয়ে যাবে। আপনার মাধ্যমে হয়তো আমরা সেই তথ্য জানবো। আপনাকে ধন্যবাদ।